দর্শক, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে বেলজিয়াম হচ্ছে আপনার উন্নত মানের একটা দেশ। তো ঠান্ডা যে কী পরিমাণ পড়ছে এটা হাইটা আমরা যতটা জানতেছি, এখানে আমাদের এক বড় ভাই থাকেন, উনি আমাদের ভিডিওটা আমাকে শেয়ার করছেন, বলছেন যে দেখো এই দেশটাতে কী পরিমাণ যে ঠান্ডা, তোমরা 1 ঘন্টাও এখানে এসে টিকবে না। আজকে যদি কেউ এখানে আসে 1 ঘন্টাও টিকবে না। বাংলাদেশে তো ঠান্ডা সাধারণত যেই পরিমাণ ঠান্ডা পড়ে ওটা তারপরেও আমরা থাকতে পারতেছি, বা আমাদের দেশে তুষারপাত ওই পরিমাণে হয় না। এমনি ঠান্ডা পড়ে বা আপনার তুষারপাত হয়, তবে অতটা না। তারপর আপনার এই চারদিকে যেরকম আপনার গুড়ি গুড়ি বৃষ্টির মতন হয়, এটা কিন্তু বাংলাদেশে বেশি একটা হয় না। দেখেন আপনি এই যে জুতার যে দাগগুলো এখনো পড়ে রয়েছে, কি পরিমাণ অডিয়েন্স হাইটে গেছে মানুষ। এবার চিন্তা করেন এখান থেকে মানুষ কী পরিমাণ হাইটে গেছে, যে তার গন্তব্যস্থানে কাজ করার জন্য বা বিভিন্ন কাজের উদ্দেশ্যে রওনা করছেন। দেখেন এই যে গাছগুলোর ভিতরে পর্যন্ত তুষারপাত লেগে গেছে। দেখেন এখন এমনও বাড়ি আছে, উনি আমাদের বললো যে এমনও বাড়ি আছে যে বাড়ির দরজা পর্যন্ত বা আপনার গেট, ওই গেট পর্যন্ত লাগিয়ে গেছে আপনার বিভিন্ন ইয়াতে এই তুষারপাতের কারণে বরফের মতন সব জমে গেছে। ওগুলো অনেক সময় দেখা গেছে ভারী কোনো কিছু দিয়ে তারপরে আপনার বাড়ি টাড়ি দিয়ে তারপর ওগুলো পালায় ঢুকতে হয়, এমনও কন্ডিশন হয়। আমি আরও কয়েকটা ভিডিওতে দেখছি, ইউটিউবে অনেক ভিডিওতে দেখছি, কিন্তু আজকে বাস্তব দেখলাম। বাস্তব বলতে অর্গানিক নেই আর কি। উনি আমার কাছে ভিডিওটা পাঠাইছেন, আমি এটা দেখে বুঝতে পারলাম যে কী পরিমাণ তুষারপাত। আপনার দেখেন যতটা উনি হাঁটতেছেন অতটাতে দেখা যাইতেছে রাস্তায় যে কী পরিমাণ তুষারপাত, মনে হয় যেন বৃষ্টি হইতেছে। এমন একটা দেশ বেলজিয়াম, ইটালি, পর্তুগাল, এগুলো পাশাপাশি দেশে একটু এদিকে ওদিকে। তো আমরা একটু সামনে একটু দেখতেছি, দেখি কি হয়, উনি কই যান ওটাও দেখি। ভিডিওটা আসলে যদিও আপনার শীতের এই পর্যায়ে বাংলাদেশে কিন্তু শীত জানুয়ারি ফেব্রুয়ারিতে একটু কমে থাকে আর কি, তবে এই বছর আপনার জানুয়ারিতে ভালো শীত পড়ছে আমাদের দেশে। ডিসেম্বরে অতটা শীত ছিল না, জানুয়ারিতে ভালো একটা শীত ছিল। তো ওই হিসাব করতে গেলে ওদের যে একটা বৃষ্টির মতন করতে আছে, ওই যে উনি ছাতি রেখে রাখছেন, ওনার হাতে একটা ছাতা আছে, ওটা দিয়ে উনি হাঁটতেছেন। তার মানে চিন্তা করো কি পরিমাণ ঠান্ডা পড়তেছে। যে একজন দেখতেছেন সামনে দিয়ে। আর যাদের অভ্যাস আছে ওই দেশে, যারা দীর্ঘ অনেক বছর ধরে থাকেন বা জন্মসূত্রে ওই দেশের নাগরিক যারা, ওদের জন্য এটা কিন্তু একটা ব্যাপার না। কিন্তু বহিরাগত দেশ থেকে যারা ওখানে যে সেটিং অন, ওনাদের জন্য কয়েকটা জিনিসের প্রবলেম আছে। যেমন আপনি মনে করেন ঠান্ডি কাশি তো আছে, বাংলাদেশের সাথে ওইখানকার ওয়েদার কিন্তু এক না, অ্যাডজাস্ট হয় না। যত বছর আপনি ওখানে থাকেন, 20 বছর থাকেন বা 25 বছর থাকেন, যত বছর আপনি ওখানে থাকেন, আপনি দেখবেন বাঙালি যে একটা মনোভাব, ওটা কিন্তু ওখানে থাইকে জায়গা। সর্দি আছে, কাশি আছে, তারপরে ডায়াবেটিসের সমস্যা আছে অনেকের। ওখানকার খাওয়া দাওয়া এটা আর কি। তো ভিডিওটা দেখতে থাকুন। এই ছিল আমাদের ভিডিও, আরও তো আছে সামনে। দেখেন রে কি অবস্থা। বাড়িগুলো একটু আলোকসজ্জিত, যেমন লাইটিং সব কিছু ঠিক আছে, দেখতে সুন্দর। বাংলাদেশের এমন দৃশ্য খুব কমেই আছে, তবে গুলশান বনানীতে কিছুটা ওই ক্যাটাগরি আছে। দেখেন দেখতেছি বড় ভাই কি করে, একটু দেখি। তো দর্শক, এই ছিল ভিডিও। আপনারা আজকের জন্য বিদায় নেব, নতুন কোনো ভিডিও আবার আপনাদেরকে নিয়ে আসব। এই জায়গাটা মনে হয় কোথাও কোনো শপিং মলের দিকে না। আচ্ছা ঠিক আছে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন বৃষ্টি নাকি অন্য কিছু,